আমার ডেলিভারির সময় যখন সি সেকশন হয়, আমার স্বামী আমার দিনরাত সেবা করেছে। পুরুষ যত যত্নবান, একটি নারী ততই ভাগ্যবান। 5 বছর সম্পর্ক করার পরে যখন আমার পরিবারের মানুষ রাজি হচ্ছিল না, তখন আমার প্রিয় মানুষটি আমার বাড়িতে এসে বাবার পা ধরে বলে, আঙ্কেল প্লিজ আমাদের দুজনকে আলাদা করবেন না। আপনার মেয়েকে আমি অসম্ভবভাবে ভালোবাসি। বিশ্বাস করুন, ওকে নিয়ে আমি অনেক ভালো থাকব। ওকে আমি কখনো কষ্ট দিব না, সর্বোচ্চটা দিয়েই ভালোবাসব। ওর এমন কথাই আমার বাবার একটুও মন গলেনি। বাবা বলেছিল, তুমি প্রতিষ্ঠিত হও, অনেক মেয়ে পাবে, আমার মেয়ের বিয়ে আমি অন্য কোথাও দিব। প্লিজ এমনভাবে কথা বলবেন না। আমি অশিক্ষিত না, আমার চাকরি হয়ে যাবে। তো করে দেখাও না। আমাকে আপনি প্লিজ একটি মাস সময় দিন। এতে যদি আমি চাকরি করতে পারি তাহলে আপনার মেয়েকে বিয়ে করব, না হলে আপনার ইচ্ছে মতো দিয়েন। ওর কথায় আমার বাবা রাজি হয় এবং তাকে একটি মাস সময়ও দেয়। এরপরে সে 1 মাস কঠোর পরিশ্রম ও চেষ্টা করার পরে ছোট্ট একটি চাকরির ব্যবস্থা করে এবং আমার বাবাকে জানায়। সেই কথা শোনার পরে আমার বাবা বলে, যেই টাকার চাকরি পাইছো তুমি খাবে কি আর আমার মেয়েকে খাওয়াবে কি? এর চেয়ে তুমি তোমার লেভেলের কাউকে বিয়ে করে নিও। বাবার এমন কথায় আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম এবং মন স্থির করেছিলাম প্রিয় মানুষটাকেই বিয়ে করব, সেটাও আবার পরিবারের বিরুদ্ধে গিয়ে। যে মানুষটা আমাকে পাওয়ার জন্য এত কষ্ট সহ্য করতেছে, পরিশ্রম করতেছে, আর যাই হোক সে আমাকে দুঃখে কি বাঁচতে দিবে না। যে মানুষটা আমাকে পাওয়ার জন্য এত কষ্ট সহ্য করতেছে, পরিশ্রম করতেছে, সে আমাকে দুঃখ কি সেটা বুঝতে দিবে না। যেই ভাবনা সেই কাজ। সেই রাতেই ওকে বললাম, চলো পালিয়ে যাই, তবে পরে যা হবে তা দেখা যাবে। এরপরে দুজনে আমরা পালিয়ে যাই। এমন একটি কাজে অফিসে গিয়ে বিয়েতে আবদ্ধ হই। বিশ্বাস করুন, আমাদের বিয়ে 10 বছর পূর্ণ হলো, কিন্তু আজ পর্যন্ত একটুও তুই কথা হয়নি। কষ্ট জিনিসটা কি আজ পর্যন্ত আমার স্বামী আমাকে বুঝতে দেয়নি। সে আমাকে অনেক অনেক ভালোবাসে। আমার স্বামীর জন্য আমি একটি কথাই বলতে চাই, যদি কখনো আবার আমি পৃথিবীতে আসি তখন যেন তাকে আমার করে পাই।